আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই কুকিং চ্যানেল। আজকে আমাদের রেসিপি হলো ছোলার হালুয়া। আমি একদম আলাদা পদ্ধতিতে ছোলার হালুয়া তৈরি করে দেখাবো, যার ফলে হালুয়া খেতে খুবই টেস্টি এবং দেখতে লোভনীয় হবে। তার জন্য থাকছে অনেক টিপস। ছোলার হালুয়া তৈরির জন্য এখানে আমি 250 গ্রাম ছোলা নিয়েছি। ছোলা ভালো করে জল পাল্টে পাল্টে 3 থেকে 4 বার ধুয়ে নিয়েছি। এবার ছোলা সেদ্ধ করে নেব, তার জন্য প্রেসার কুকারে দিয়ে দেব। আর দেব জল। জলের পরিমাণ ছোলা থেকে উপরে রাখবো। প্রেসার লাগিয়ে 2টা সিটি দেব। 2টো সিটি দেব কারণ ছোলা বেশি সেদ্ধ করা যাবে না, হালকা একটু শক্ত রাখতে হবে। দেখুন, ছোলা এতটা সেদ্ধ করতে হবে যাতে চাপ দিলে গলে না যায়। এখানে একটা টিপস, এরকম হালকা শক্ত করে ছোলা সেদ্ধ করার ফলে হালুয়ার টেক্সচার খুব ভালো হবে। এরপর জল বাদ দিয়ে একটা ছাঁকুনির সাহায্যে ছেঁকে ছোলা তুলে নেব। সবগুলো ছোলা তোলা হয়ে গেছে, এবার ভেজে নেব। তার জন্য ওভেনে কড়াই চাপিয়ে দেব। কড়াই গরম হয়ে গেছে, কড়াইয়ে দেব 40 টেবিল স্পুনের মতো ঘি। এবার ছোলা দিয়ে দেব। ছোলা 2 থেকে 3 মিনিট ভেজে নেব। দেখুন ভাজা হয়ে গেছে, গ্যাস অফ করে দেব। ছোলা ব্লেন্ড করার জন্য ঠান্ডা করে নেব। ঠান্ডা হয়ে গেছে, এবার সবগুলো ছোলা ব্লেন্ডারে দিয়ে দেব। ছোলা ব্লেন্ড করে নেব। এখানে একটা টিপস, ছোলা খুব বেশি ফাইন করে ব্লেন্ড করা যাবে না। দেখুন, এই রকম হালকা মোটা করে ব্লেন্ড করতে হবে, যার ফলে হালুয়ার স্বাদ খুব ভালো হবে। আবার ওভেনে কড়াই চাপিয়ে দেব। কড়াইয়ে দেব ঘি। ঘি গরম হয়ে গেছে, দিয়ে দেব কাজু ও কিশমিশ। কাজু ও কিশমিশ লাল করে ভেজে নেব। ভাজা হয়ে গেছে, তুলে নেব। এবার ওই ঘিয়ে দিয়ে দেব 1/2 লিটার দুধ। এখানে একটা টিপস, যতটা ছোলা নেবেন তার ডাবল পরিমাণ দুধ দিতে হবে। এখনো পর্যন্ত গ্যাস অন করিনি, গ্যাস অফ করাই আছে। এমন অবস্থায় ব্লেন্ড করে রাখা ছোলা দুধে দিয়ে দেব। তারপর ছোলা দুধের সাথে ভালো করে মিশিয়ে নেব। দুধের সাথে ছোলা ভালো করে মেশানো হয়ে গেছে, পাশে রেখে দেব। অপরদিকে কালারের জন্য একটা বাটিতে অল্প পরিমাণ দুধ নিয়েছি। দুধে 1/2 চামচেরও কম বাসন্তী রং দেব। এটা চাইলে আপনারা স্কিপ করতে পারেন। বাসন্তী রং দেওয়ার ফলে হালুয়ার কালার খুব সুন্দর হবে। এবার এটা কড়াইয়ে দুধ ও ছোলার সাথে দিয়ে দেব। ভালো করে মিশিয়ে নেব। এবার গ্যাস অন করে দেব। আর যদি আগেই গ্যাস অন করে এই কাজগুলো করতাম তাহলে দলা পেকে যেত। এবার দেব গোটা গরম মশলা ও 2 বাটি চিনি। চিনি ভালো করে মিশিয়ে নেব। এখানে আপনারা নারকেলও দিতে পারেন, যার ফলে হালুয়ার স্বাদ আরও বেশি বেড়ে যাবে। এরপর 1 থেকে 2 মিনিট পর পর নাড়িয়ে যাব, তা না হলে তলায় লেগে যাবে আর দলা পেকে যাবে। তার জন্য বারবার নাড়াতে হবে আর জাল দিয়ে ঘন করে নিতে হবে। যতক্ষণ না পর্যন্ত ঘন হচ্ছে ততক্ষণ পর্যন্ত নাড়িয়ে যাব। দেখুন, হালুয়া ঘন হয়ে প্রায় অর্ধেক হয়ে এসেছে। এমন অবস্থায় ভেজে রাখা কাজু ও কিশমিশ দিয়ে দেব। দেখুন, হালুয়া তৈরি হয়ে গেছে। গ্যাস অফ করে দেব। এবার এটা পরিবেশন করার জন্য একটা পাত্র নিয়েছি, পাত্রে হালকা ঘি লাগিয়ে দেব। এবার হালুয়া তুলে নেব। হালুয়ার উপরে হালকা ঘি দিয়ে উপরটা সমান করে নেব। দিয়ে তার উপর আবার কিশমিশ ও কাজু দেব। তারপর এটা ঠান্ডা করে 1 থেকে 2 ঘন্টার জন্য ফ্রিজে রেখে দেব। 2 ঘন্টা পর দেখুন এটা সেট হয়ে গেছে। এবার এটা কেটে নেব। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।